স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে বাংলাদেশের। রঙিন পোশাকে রং ছড়ানো টাইগাররা সাদা পোশাকেও শুভ্রতার ফুল ফোটাতে চায়, চট্টগ্রামের সবুজ গালিচায়। বাংলার বিশুদ্ধ স্পিনে জাল বিছানোর পরিকল্পনা মুমিনুলদের। সাকিব যদি খেলে তবে তো সোনায় সোহাগা, না খেললেও ক্ষতি নেই, আত্মবিশ্বাসী বাকিরা। মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায় রিয়াজাত আজিমের রিপোর্ট। একটা উইকেট ঘিরে কতজনের কত ভাবনা। জহুর আহমেদের উইকেট তো মিরপুরের মতো রহস্যপুরী নয়, তারপরও এই জটলা আর পরীক্ষা নিরীক্ষার পেছনে সাগরিকায় সবশেষ টেস্টের ফল একটা বড় কারণ। হেড কোচ থেকে অধিনায়ক সাকিব, মুশফিক কিংবা তরুণ প্রাণ লিটন শান্ত ২২ গজকে যেন ব্যাকরণ মেনে পড়তে চাইলেন। রাসেল ডমিঙ্গোর চাই আরও স্পষ্ট ধারণা, আর তাই অনুশীলন শুরুর আগে তামিম আর মুমিনুলের সাথে আলোচনা চলছে নির্বাচকের সাথে হেড কোচের। কোনো পক্ষই সন্তুষ্ট না। প্রধান কোচের চাওয়াটা ছিল এমন একটা ট্র্যাক যেখানটায় ডমিনেট করবে স্পিনারদের পাশাপাশি পেসাররাও, কিন্তু শেষ পর্যন্ত একদমই ট্রেডিশনাল উইকেটে হতে যাচ্ছে উইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্ট, যেখানটায় উইকেট ফাটবে এবং স্পিনাররা সুবিধা নেবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হোম সিরিজের শেষ অনুশীলনে নেই সিরিয়াসনেস। গা গরম আর জড়তা কাটাতে যতটা দরকার ততটাই অনুশীলন করলেন সাকিব, তামিম, মুশফিকরা। ব্যাট হাতে আরও সাবলীল বিশ্বসেরা সাকিব আল হাসান, অধিনায়ক আত্মবিশ্বাসী দলের পরীক্ষিত যোদ্ধাকে একাদশী পেতে। আমার কাছে মনে হয় যে 1:2 প্লেয়ার, যে উনি থাকলে টিমের আপনার কম্বিনেশনটা খুব ভালো হয়। ব্যাটিং বলেন, আপনি বোলিং বলেন, একটা সুন্দর একটা টিম সাজানোর জন্য ক্যাপ্টেনের জন্য সবচেয়ে ভালো একটা সুবিধা থাকে। তো এই চিন্তা করলে আমার কাছে ওটা ভালো একটা, অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার জন্য ভালো একটা সুযোগ। চট্টগ্রামে দু দলের সবশেষ দেখায় জয়টা বাংলার। মুমিনুল পেয়েছিলেন দুরন্ত এক সেঞ্চুরি, তবে দ্বিতীয় ইনিংসে ১২৫-এ অল আউট হয়ে যাওয়ার অস্বস্তি ঝেড়ে ফেলার সুযোগ কোথায়? ১৬ টেস্টে মুখোমুখি হয়ে ৪ জয়ের বিপরীতে হার ১০টায়। ক্যারিবীয়দের পক্ষে পরিসংখ্যান ওজন বাড়ালেও শক্তিমত্তার পার্থক্যে বাংলাদেশ ভিন্ন দল। যেটুকু অপূর্ণতা ছিল সাকিব ফেরায় তা ঘুচে গেছে। উইন্ডিজের অ্যাডভান্টেজ নতুন প্রজন্মের একটা দল সম্পর্কে প্রায় অনভিজ্ঞ বাংলাদেশ। বড় ভয় হতে পারেন বিগম্যান রাকিম কর্নওয়াল। প্রস্তুতি ম্যাচে দেখিয়েছেন অফ স্পিনের মায়াবী জাদু। মাঠ ছাড়ার আগে নিজেদের মাঝে দৌড়ে নামলেন অধিনায়ক আর হেড কোচ, যেখানে শিষ্য অনায়াসে ছাড়িয়ে গেলেন গুরুকে। চট্টগ্রাম টেস্টে ডমিঙ্গোর চাওয়ার এ যেন এক রূপক পঞ্চায়ন। রিয়াজাত আজিম, ৭১, চট্টগ্রাম। সময়ের সাথে সাথে টাইগাররা ওয়ানডে ক্রিকেটে যতটা পারদর্শী হয়েছে টেস্টে ততটা না, আর তাই এই ফরম্যাটের পরিসংখ্যান মোটেও সুখকর নয় ভক্তদের জন্য। কালে ভদ্রে টেস্ট খেললেও মোট ম্যাচের সংখ্যাও নিতান্ত কম না। বেশিরভাগ ফলাফল উল্লেখ করার মতোই না। সাফল্যের যতটুকু গল্প তার বেশিরভাগই দেশের মাটিতে। পরিসংখ্যানের পাতা উল্টে পাল্টে দেখেছেন এতেশাম সবুজ। একটু ভুলে যেখানে সম্মান হারিয়ে যায়, প্রশ্ন ওঠে ব্যক্তিত্বের। লড়াইটা যেন জীবনযুদ্ধের। দিনের শেষ বেলায় শেষ বলটা ঠেকাতে পারলেই আনন্দ রাজ্যের। এর নামই টেস্ট ক্রিকেট। তাই তো টেস্ট ক্রিকেটই একটা জাতির পরিচয় হয়ে যায়। টেস্ট নেশন হিসেবে ওরা পৌঁছে যায় গৌরবের সব শেষ সীমানায়। বাংলাদেশের অহংকারের এই টাইগার পরিচয় এসেছে সাদা পোশাক আর লাল বলে। সব অর্জনের মাঝে ৫ দিনের স্নায়ু যুদ্ধটাকেই সর্বোচ্চ মূল্যায়নে রাখে, ক্রিকেটের মানদণ্ড বিচার করে। যদিও এই অ্যারেনাতে টাইগাররা এখনো পাকা শিকারী হতে পারেনি। We have been doing well in the shorter format. But Test cricket was the one that we really wanted to do well. ঘরে মাঠে এবার তামিম, মুশফিকদের প্রমাণের সুযোগ। ক্যারিবিয়ানদের বিপক্ষে স্মৃতি হাতড়ালে আঁকড়ে ধরার শক্ত কিছু নেই বাংলাদেশের। উইন্ডিজের বিপক্ষে ৮ সিরিজের মাত্র ২টা জিতেছে। এই ২ সিরিজে মোটে ৪ ম্যাচে জয় টাইগারদের অনুপ্রেরণা। দু দলের মধ্যে মুখোমুখি দেখায় ২০১২ সালে দলীয় সর্বোচ্চ ৬৪৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮-তে সর্বনিম্ন ১১১। এখানে বাংলাদেশের চিত্রটা অবশ্য নাজুক। সর্বোচ্চ যেমন তেমন টেস্টে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অল আউটের চরম লজ্জায় পড়েছিল এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই। দ্বিপাক্ষিক সিরিজে দু দলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান অবসরে চলে যাওয়া শিবনারায়ণ চন্দ্রপলের। তবে এই সিরিজেই তাকে ছাড়িয়ে যাবার সুযোগ আছে তামিম, সাকিবের। বল হাতে অবশ্য সাকিবই সেরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১০ টেস্ট খেলে দু দলের মধ্যে সর্বোচ্চ ৪৬ উইকেট নিয়েছেন তিনি। এক টেস্টে সবচেয়ে বেশি ১২ উইকেটের মালিক অবশ্য মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে বাংলা ওয়াশ টাইগারদের এখন দুধে ভাত।
সময়টা এখন বনেদি ক্রিকেটের জেগে ওঠার, বদলে যাবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট সিরিজটাই হয়তো ব্যবধান কমাবার। ইহতেশাম সবুজ, ৭১। চট্টগ্রাম টেস্টে স্পটলাইটে 3 লোকাল হিরো মুমিনুল হক, তামিম ইকবাল আর নাইম হাসান। তামিম মুমিনুলের মাঝে আছে মধুর প্রতিদ্বন্দ্বিতা, আর অফ স্পিনার নাইম তো ক্যারিবীয়দের বিপক্ষে অভিষেকে আলো কেড়েছিলেন। রিয়াসাত আজিমের রিপোর্ট। বছরের প্রথম টেস্ট মাঠে গড়ানোর অপেক্ষা এবং যে ম্যাচে চট্টগ্রাম বিভাগের লোকাল হিরোরা আলো কাড়বেন নিঃসন্দেহে। টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক, ওপেনার তামিম ইকবাল, অফ স্পিনার নাইম হাসান স্পটলাইটে। আমরা যদি একবার পরিসংখ্যান দেখার চেষ্টা করি, তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের যে দৌড় চলছে সেখানটায় ৮ রানের দূরত্ব। মুশফিককে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে তামিমের সামনে। আবার মুশফিক যদি ভালো করে, যেহেতু তার ট্র্যাক রেকর্ডটা খুবই ভালো এখন পর্যন্ত, মুশফিক কিন্তু সেই দূরত্ব বাড়াতে পারেন। তবে তামিম ইকবাল ঘরের মাঠে জহুর আহমেদের এই মাঠে নিশ্চয়ই ছাড়িয়ে যেতে চাইবেন মুশফিককে, বাংলার সবাইকে। তামিম নাকি মুমিনুল, কে বেশি ভালো করতে পারেন জহুর আহমেদের আসন্ন টেস্টে? সেই পরিসংখ্যান যদি আমরা ঘাটার চেষ্টা করি, সেক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে মুমিনুল হকের ট্র্যাক রেকর্ডের কারণে। এই মাঠে তিনি 6 শতক হাঁকিয়েছেন, যেখানে ক্যারিয়ারে করেছেন 9টা সেঞ্চুরি। আর তামিম ইকবাল তার এভারেজই আপনাদেরকে বলে দেবে যে তামিম খুব একটা তার ঘরের মাঠে সফল না। ক্যারিয়ার এভারেজ প্রায় 40-এর কাছাকাছি, এই মাঠে রান করেছেন 33 করে। আর মুমিনুল হক, তারও ক্যারিয়ার এভারেজ 40+, কিন্তু জহুর আহমেদে তার গড় 75-এর উপর। মুমিনুল হকের সামনে আরও একটা মাইলস্টোন অপেক্ষায়। ক্যারিয়ারে রান করেছেন 2800+, 3000 থেকে মাত্র অল্প কিছু রানের দূরত্বে। জহুর আহমেদের তার যে ট্র্যাক রেকর্ড, বিভিন্ন সময়ে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে টেস্ট ক্যাপ্টেন আত্মবিশ্বাসী হতেই পারেন। এই মাঠেই 3000ই ক্লাবে প্রবেশ করবেন। নিজ শহরে অভিষেক হয় কজন ক্রিকেটারের, সেই ভাগ্যবানদের একজন চট্টগ্রামের নাইম হাসান। জহুর আহমেদের এই স্টেডিয়ামে 2018-তে অভিষেকে সেরা বোলিং করেছিলেন, 61 রানে 5 উইকেট নিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষেই। নাইম হাসান কেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, তার অন্যতম একটা কারণ সবশেষ টেস্ট যে বাংলাদেশ খেলেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, সেখানটায় নিয়েছিলেন 9 উইকেট, ছিলেন দলের সেরা বোলার। সব মিলে তামিম, নাইম আর মুমিনুল জ্বলে উঠবে বাংলাদেশ। রিয়াসাত আজিম, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্ট দিয়ে ঘরের মাঠে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার অপেক্ষায় বাংলাদেশ। স্বাগতিকরাই ফেভারিট, মত সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। সহকর্মী রিয়াসাত আজিমকে জানিয়েছেন, উইকেট বেশি স্পিন নির্ভর হলে তাতে বিপদ হতে পারে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন। এই যে পয়েন্ট প্রাপ্তির সুযোগটা ডেফিনেটলি কিছুটা হলেও স্বস্তির বাংলাদেশের জন্য। হোমে খেলছে, ওয়েস্ট ইন্ডিজ এগেইনস্টে খেলছে, এন্ড ট্র্যাক রেকর্ড ইজ গুড। তারপরে কিন্তু তোমার খেলাগুলো জিততে হবে, তারপরে তুমি পয়েন্টের ব্যাপার। তো প্রথমে আমার মনে হয় ওই পয়েন্টগুলো চিন্তা না করে আমাদের যেই, আমি আশা করব যে আমাদের বেস্ট পসিবল কম্বিনেশনটা করবে টিম ম্যানেজমেন্ট, এবং আমাদের মনে হয় যে ওই মানে ভালো খেলতে হলে যে কাজগুলো করা দরকার ওগুলো বেশি নজর দেওয়া উচিত, রাদার দেন আমরা মাঠে যাওয়ার আগে উইক টিম পয়েন্ট পেয়ে গেছি এরকম কিন্তু চিন্তা করা যাবে না। সো তার মানে কি আমাদের এই টেস্টের একটা শেষ হলেই, তবে হ্যাঁ যেটা তুমি উল্লেখ করেছো যে সুযোগটা আমাদের অন্য টিম যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে আমরা পাইনি, এটাতে অপরচুনিটি ইজ মোর, যাতে আমরা উই ক্যান পুট সাম স্কোর অন দ্য বোর্ড, মানে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে। ওয়েস্ট ইন্ডিজকে যখন আমরা স্বাগত জানাচ্ছি, তখন লঙ্গা ভার্সনের উইদাউট এক্সপেরিয়েন্সে আমরা মোটামুটি মাঠে নামছি, এটা কতটুকু আসলে আমি এটা খুব একটা বেশি বড় করে দেখছি না আমি স্যার। তার কারণ হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম দলই কিন্তু খুব বেশি ম্যাচ খেলেনি, নাম্বার 1, নাম্বার 2 কিন্তু এই খেলেনি, এবং সবারই কিন্তু এই ঘাটতিটা রয়েই যাবে। যে আপনার সময় বাংলাদেশ দল অনেক সাকসেসফুল হয়েছিল, আপনি টিম তৈরি করা থেকে শুরু করে কম্বিনেশন ম্যাচ করানো সব জায়গায় একটা বড় রোল প্লে করেছিলেন। এখনো অনেকটা সেই ধারাবাহিকতায় আমরা আছি। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে এবারও আমরা আমাদের ট্রেডিশনাল স্পিনিং ট্র্যাকেই যাব? ওয়েস্ট ইন্ডিজ টিমে কিন্তু যে কর্নওয়েল নাকি একটা বিগ গাই আছে, কিন্তু ভালো বল করে সে, 5 উইকেটস 5টা উইকেট নিয়েছে সে। আমার মনে হয় দিস গাই শুড ওয়াচ আউট। আমার মনে হয় যে আমাদের এই ইয়েটা কম্বিনেশনই করা উচিত, একদম খুব স্পিনে না ঝুঁকে, খুব সিমিং না করে। আমার মনে হয় যে এই উইকেটে আমরা খেলে অভ্যস্ত, একটু স্লো উইকেট, ওরকম উইকেট আমাদের
খেলে মনে বেটার আমার মনে হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে তো ইউ হ্যাভ টু প্লে দ্য অ্যাওয়ে ম্যাচেস অ্যাজ ওয়েল। সেখানে গিয়ে কিন্তু মোটামুটি আমাদের পেসাররা একটা বড় চ্যালেঞ্জে পড়ে এবং স্পিনাররা কিন্তু খুব একটা সাকসেসফুল হতে পারে না। এই ট্র্যাকটা থেকে আমরা কেন বের হচ্ছি না? এটা আসলে ইটস মিক্সচার হবে আমার অ্যান্সারটাই, বিকজ দেখো প্রতিটা দল প্রথমে কিন্তু তারা হোমে স্ট্রং হয়েছে টিম। সো এইটা কিন্তু ডিবেটের ব্যাপার আছে যে আমরা এক্স্যাক্টলি কোন সময় আমাদের মানে সুইচটা করব ফ্রম হোম অ্যাডভান্টেজ বাদ দিয়ে আমাদের সিমিং ট্র্যাক করে ডেকে ওদের সাথে খেলবো। সো সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস সেটা এখন আমাদের হোম অ্যাডভান্টেজ খেলা দরকার আমি মনে করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সময় এসছে যে আমরা যাতে ইয়ের উপরে জোর দিই, যাতে আমরা পেস অ্যাটাক যেহেতু এখন বেশ কিছু পাইপলাইনে 5-7-8টা ছেলের নাম বলতে পারি আমি, যারা কিন্তু অত্যন্ত প্রমিসিং, কিন্তু এদের কিন্তু প্রমিস শুধুমাত্র একটা দিনে ম্যাচ খেললে হবে না, এদের কিন্তু ডোমেস্টিক্যালি অনেক ম্যাচ খেলতে হবে সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার বোলিং স্কিল। ইদানিংকালে সাকিব আল হাসান খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড হয়, এ যেন নিয়ম। উইন্ডিজের বিপক্ষে খেলতে নামলে স্যার গ্যারি ফিল সোবার্সকে টপকে যাওয়ার সুযোগ পাবে বাংলার ক্রিকেটের জানপ্রাণ। ব্যক্তিগত অর্জনের হাতছানি মুশফিক, তামিম আর মুমিনুলের সামনেও। কে কোন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে জেনে নিন রহমান পেয়ারের রিপোর্টে। That is sublime. স্বপ্নের সীমানায় জীবনের শত আশার প্রদীপ জেলে রাখেন বাংলার এক মহাতারকা, আলোর সাথে যার নিত্য সন্ধি। সাকিব নামায় নতুন নতুন অধ্যায় যোগ হয় হরদম। উইন্ডিজ সিরিজেই হয়তো লেখা হবে অর্জনের আরেক গল্প। টেস্ট ইতিহাসে 150 উইকেট ও 4000 রান করা অলরাউন্ডারের সংখ্যা 5। এই তালিকায় আছেন অলরাউন্ডারদের শেষ কথা স্যার গ্যারফিল সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিস আর বেন স্টোকস। টেস্টে দ্রুততম 150 উইকেট ও 4000 রান করার রেকর্ডটা গ্যারি সোবার্সের দখলে। মাইল ফলক ছুঁতে তিনি খেলেন 63 ম্যাচ, এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় অবস্থানে স্টোকস। সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের সামনে। এখন পর্যন্ত 56টা টেস্ট খেলেছেন সাকিব, তাতেই তার রান 3862, উইকেট 210টা। 5 দিনের ক্রিকেটে দ্রুততম 150 উইকেট ও 4000 রানের ক্লাবে ঢুকতে সাকিবের দরকার 138 রান। এই পথ পাড়ি দিয়ে তার নিশ্চয়ই রেকর্ডটা নতুন করে লেখানোই স্বাভাবিক। 5 দিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান মুশফিক আর তামিমের, দুজনের সামনেই 4500 রান পূর্ণ করার সুযোগ। আরেকটা রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে লোকাল বয় তামিমকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 1000 টেস্ট রানের জন্য ওর দরকার আর 144 রান। বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে 3000 রানের ক্লাবে নিজের নাম লেখানোর অপেক্ষায় মুমিনুল হক। বাংলার টেস্ট কাপ্তানের চাই 140 রান। রহমান পেয়ার, 71। এক সময়ের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ সময়ের পরিক্রমায় ক্রিকেট রাজত্ব হারিয়েছে, আর টাইগাররা একটু একটু করে শক্তিশালী হয়েছে। গেল কয়েক বছরে শক্তির বিবেচনায় এগিয়ে থেকেই ক্যারিবিয়ানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেশিরভাগ ক্ষেত্রে ফলাফল অনুকূলেই থেকেছে টাইগারদের। কিছু জয় বাংলার ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্মরণীয় সেই ম্যাচগুলোর গল্প মারিয়া হাসানের রিপোর্টে। প্রত্যেকটা দিনই তো নাম তোলে হারানোর খাতায়, তবু কিছু বেঁচে থাকে মনের পর্দায়। ক্যাপ্টেন মাশরাফির ভাঙা পাটাই বাংলাদেশের ক্রিকেটে হবে অসম্ভব শক্তির রোশনাই, যেন ছিল সেটারই স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি। এক কিংবদন্তি থেকে আরেক কিংবদন্তি। টেস্ট চলার মাঝপথে দায়িত্ব কাঁধে নিয়েছিলেন সাকিব আল হাসান। ভিভিয়ান রিচার্ডস, লারা প্রতিনিধিত্ব করেছেন যেই দলের, সেই ক্যারিবিয়ানদের ক্যারিবিয়ানে হারানো যেন এক রূপকথা। চোটে আক্রান্ত মাশরাফির কাছ থেকে যে ঝান্ডা বুঝে পেয়েছিলেন ভারপ্রাপ্ত সাকিব আল হাসান, পরের টেস্টে সেটা যেন পুঁতে দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটের সর্বোচ্চ কোনো উচ্চতায়। উইন্ডিজকে প্রথমবার হারানো, সেটা উইন্ডিজের মাটিতে, তার উপর পরেরটা জিতে একেবারে ধবল ধোলাই করে দেওয়া। ম্যাচ উইনিং 97 বলে 96 রানের ইনিংস অম্লান অক্ষয়। কিভাবে চাপকে বানাতে হয় আরো এগিয়ে যাওয়ার তাপ, তার বিজ্ঞাপন যদি হয় সাকিব আল হাসান, সেটারই একটা মাস্টার শট। 7 so far. Nice use of the feet.
মাঝখানে 8 টেস্ট আর সময়ের হিসেবে 9 বছরের প্রতীক্ষা। চট্টগ্রামে ডেকে এনে এবার পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানো। টেস্টে দল হিসেবে আরো অভিজ্ঞ, আরো শক্তপোক্ত টাইগারদের সেই জয়ে প্রথম ইনিংসে ম্যান অব দ্য ম্যাচ মুমিনুলের সেঞ্চুরি আর চতুর্থ ইনিংসে তাইজুলের 6 উইকেট নেওয়ার ঘটনা ট্রেডমার্ক। চট্টগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল ঢাকায়। প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের 136 রানের বদলতে 508 রানের এভারেস্টে চড়েছিল টাইগাররা। তাতেই চাপা পড়েছিল ওয়েস্ট ইন্ডিয়ানরা। এক ইনিংসে 7 উইকেট আর পরের ইনিংসে 5 উইকেট। ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। ইনিংস ব্যবধানে হেরেছিল ক্যারিবিয়ানরা। ইতিহাসের যে গতিপথ সেটাই জানান দেয় বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা জিতলে হোয়াইট ওয়াশ হয় উইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সাফল্যের এই যে স্বল্প দৈর্ঘ্য ছায়াছবি, সেটা আরো দীর্ঘের দিকে যাক চট্টগ্রামে বুধবার থেকে। টাইগারদের সব রসদ তো জমা আছেই। মাহাদি হাসান, 71। হাঁটি হাঁটি পা করে টাইগাররা যখন প্রথম টেস্ট খেলতে নামলো, তখন কে ভেবেছিল ভারতের বিপক্ষে রাজকীয় 1 শতক হাঁকাবে কোনো টাইগার? মুগ্ধতা ছড়ানো এক ইনিংসে ইতিহাসেরই অংশ হয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিশ্বব্যাপী ক্রিকেট প্রসারেও কাজ করছেন দীর্ঘদিন ধরে। আজ তার জন্মদিন। খেলাযোগের পক্ষ থেকে তার জন্য শুভকামনা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and the star burn tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and the star burn tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. বিদেশি কোচ এনে কিঞ্চিত বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। আর্চারি শেখাতে দক্ষিণ কোরিয়া থেকে এসছেন ইয়াং হু লি, কিন্তু তার ভাষা কারো বোধগম্য নয়। ইংরেজি জানেন না, কোরিয়ান ভাষা শিক্ষার্থীরা বোঝে না। বাধ্য হয়ে প্রযুক্তির আশ্রয় নিয়েছে গুরু শিষ্যরা। যোগাযোগ স্থাপন করেছে গুগল ট্রান্সলেটর। কষ্ট হলেও দক্ষ এই কোচের তালিম নিচ্ছেন আর্চাররা। অর্ণবাবী রিপোর্ট। 해가지고 고등학교 3학년 때 국가대표 선수로 발탁이 되었습니다. উনি আসলে যা বলল সেটা আমার পক্ষে তো বোঝা সম্ভবই হয়নি এবং অনেকের কাছেই সেটা বোঝা সম্ভব না। কিন্তু টেকনোলজির কারণে উনি যেহেতু বিকেএসপির আর্চারি কোচের দায়িত্ব নিয়েছেন, তো ফোনের মাধ্যমে ট্রান্সলেট করে প্রতিটা সবার সাথে, আর্চার থেকে শুরু করে কোচ সবার সাথে উনি চেষ্টা করছেন তার কোচিং যে ক্যারিয়ার আছে এবং বিকেএসপির যে রুট লেভেলের যারা তীরন্দাজ আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার। জানবো এই কোরিয়ান কোচ সম্পর্কে। হাতের মোবাইল ফোনটাই কাজ করছে দোভাষী হয়ে। প্রতিটা তীরন্দাজের সাথে এটাই যোগাযোগ করার একমাত্র মাধ্যম। কোচের কোরিয়ান কিংবা তীরন্দাজদের বাংলা, কারো ভাষাই যে কেউ বোঝে না। বিকেএসপি থেকে ওদের তীর ছোড়ার আগে তাই দিতে হচ্ছে ভাষার পরীক্ষা। কষ্ট করে হলেও এভাবেই বুঝে নিতে হচ্ছে নিজেদের সমস্যার জায়গাটা। 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে স্বর্ণজয়ী এই কোচ খেলোয়াড়ি জীবনে যেমনি সফল, তেমনি কোচিং ক্যারিয়ারেও আছে অর্জন। তার থেকে তালিম নেয়া সাউথ কোরিয়ার জাতীয় দল অলিম্পিকে জিতেছে স্বর্ণ। এই দক্ষ কোচের থেকে যোগাযোগের বাধা পেরিয়ে শিক্ষা নিয়েই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে তীরন্দাজরা। এই কোচ নির্বাচনে আর্চারি বিভাগের প্রধানেরও আছে যুক্তি। যারা ইংলিশটা জানে এবং তাদের আনলে কমপক্ষে $15,000 দিতে হবে পার মান্থ, এবং অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো ওগুলো তো দিতেই হবে।
আর এখানে আমরা ওনাকে নিয়ে আসছি মাত্র $4,000। অনেকটা বুঝতে পারে না, তারপর আমাদেরকে বলে, উনি যদি বলে বুঝতে না পারলে মোবাইলে বলবে, ওনার মোবাইলে বলি আমরা। বিশেষ করে উনি 10টা বেসিক নিয়ে বেশি ফলো করতেছে এবং কার কোনটাতে বেশি সমস্যা উনি ওইটাতেই জোর দিচ্ছে। দেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা অর্জন করেছে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা। দেশের তীরন্দাজদের আন্তর্জাতিক মঞ্চে ভালো করার মেধা আর সামর্থ্য দুইটাই আছে বলে মনে করেন এই বিদেশি কোচ। 골드 메달리스트에 충분하다고 저는 생각을 하고 있습니다. কোরিয়ান খেলোয়াড়রা অনেক অনুশীলন করে, সেই তুলনায় বাংলাদেশি খেলোয়াড়রা অনেক কম করে। তবে কোরিয়ান খেলোয়াড়দের চেয়ে বাংলাদেশি খেলোয়াড়দের অনেক বেশি মানসিক শক্তি রয়েছে। দেশের সম্ভাবনাময় খেলা আর্চারি, তীর ধনুকের খেলায় নাম লেখানো এই নতুনদের পাড়ি দিতে হবে অনেকটা পথ। অর্ণব বাপি, ৭১। নতুন চুক্তিতে বার্সেলোনার কাছ থেকে লিওনেল মেসি নিচ্ছেন 555 মিলিয়ন ইউরো। এক মেসিকে রাখতে গিয়েই নাকি দেউলিয়া হওয়ার পথে বার্সা, এমন খবর আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। গোপন তথ্য কে ফাঁস করলো, অনেকেরই প্রশ্ন। অভিযোগের আঙ্গুল বার্তিমিউর দিকে, তবে সাবেক বার্সা প্রেসিডেন্ট ওসব কানে তুলতে নারাজ। খালিদ জামিলের রিপোর্ট। স্প্যানিশ দৈনিক এল মুন্দোর প্রথম পাতা, বিশাল দৈর্ঘ্যের সংখ্যাটা মোটেও কোনো রাষ্ট্রের সীমানা পরিমাপের ফল নয়, বরং বার্সার সাথে হওয়া চুক্তি অনুযায়ী মেসির প্রাপ্য অর্থ। করোনাকালে যখন কাতালানদের ঐতিহ্যবাহী ক্লাবটা দেনার দায়ে তলিয়ে যাচ্ছে, তখন এমন তথ্য ফাঁসে হাওয়া বইতে শুরু করেছে মেসির বিরুদ্ধে, বিশেষ করে স্পেনে। এটা একেবারেই অযৌক্তিক। মেসি একাই বার্সাকে ধ্বংস করে দিচ্ছে এবং এটাই সত্যি। বার্সা প্রেসিডেন্ট তো আমাদের টাকা নিয়ে অনেক বড় জুয়া খেলেছেন, সেটাও একজন খেলোয়াড়ের জন্য। কিন্তু এই সময়ে এমন তথ্য ফাঁসে কারো লাভ হলে সেটা নিঃসন্দেহে ক্লাব বার্সেলোনার। অবশ্য মেসির ক্লাবই এল মুন্দোর বিপক্ষে আইনি ব্যবস্থা নিচ্ছে বলে সন্দেহের তীরটা ঘুরে যাচ্ছে অন্য কোনো দিকে। অফিসিয়ালি বার্সার সাথে চুক্তির তথ্য থাকার কথা 4টা পক্ষের কাছে, মেসি, তার আইনজীবী, লা লিগা ও বার্সেলোনা কর্তৃপক্ষ। বিশেষ কারণে পঞ্চম একটা পক্ষ আলোচনায়, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। সত্যি যাই হোক, মেসির চাপেই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বার্সা ছাড়তে হয়েছিল, এমন কথাই ফুটবল দুনিয়ায় প্রতিষ্ঠিত সত্য। আর সেই শোধ তুলতেই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বার্তোমেউ। কিন্তু সেটা পরিষ্কার অস্বীকার করেছেন সাবেক বার্সা প্রেসিডেন্ট, জানিয়েছেন এমন অবৈধ কাজ তিনি কখনোই করেননি। পাশাপাশি এর জন্য মেসি ও বার্সেলোনা দুপক্ষকেই আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মেসির সাথে বার্সার চুক্তিটা হয়েছিল 2017 সালে। 5 বছর মেয়াদের সেই বোঝাপড়া শেষ হবে এবছর। আপাতত টাকার অঙ্কটা অবিশ্বাস্য মনে হলেও বার্তোমেউর দাবি, মহামারী না আসলে এই অর্থ মেসিকে দেয়া কোনো ব্যাপারই ছিল না। তাই এমন চুক্তি সম্ভব হয়েছিল যে খরচ বহন করা এখন বার্সার জন্য অসম্ভব। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।